দেখো, এ চুপো রে, চুপো, একটু চুপো। আপনারা একটু চুপেন দে। বলছে এ, এটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে পি বস্তুকে ছেড়ে দিলে 2 নাম্বারটা কি বলছে, যে যদি আমরা পি বস্তুটাকে পানিতে ছেড়ে দেই, পি বস্তুকে বস্তুকে পানিতে ছেড়ে দেই, পানিতে ছেড়ে দেই, তবে তবে এটি কত সেকেন্ড বলছে, যে 5 সেকেন্ডে 49 মিটার পথ যেতে পারবে কিনা, 5 সেকেন্ডে 49 মিটার পথ যেতে পারবে কি না। গাণিতিক ভাবে ব্যাখ্যা করো, গাণিতিক গাণিতিক ভাবে ব্যাখ্যা করো। তাহলে দেখো, মনে করো এই যে পি বস্তুটা আছে, ঠিক আছে, এই পি বস্তুটাকে আমি একটা পাত্রে ছেড়ে দিব পানির মধ্যে, ঠিক আছে, এই যে পি বস্তুটাকে ছেড়ে দিলাম। তাহলে পি বস্তুর ওজন কোন দিকে কাজ করবে ভাইয়েরা? পি বস্তুর ওজন খাড়া নিচের দিকে, বারবার বলতেছি আমি আপনাদেরকে, খাড়া নিচের দিকে। তাহলে এর ওজন খাড়া নিচের দিকে, তাই তো, খাড়া নিচের দিকে, কে সেটা? এই ওজন। তাহলে ওজন খাড়া নিচের দিকে, কিন্তু প্লবতা কোন দিকে কাজ করবে? প্লবতা, এই যে এটা হলো, হ্যাঁ ভাইয়া, প্লবতা। এখন দেখো, দেখা যায়? আচ্ছা দেখো, এই যে পি বস্তুর এই ওজনটা খাড়া নিচের দিকে, ওজন খাড়া নিচের দিকে, প্লবতা উপরের দিকে, ঠিক আছে, প্লবতা উপরের দিকে। তাহলে আগে আমি পি বস্তুর ওজন বাইর করি। পি বস্তুর নিচের দিকে বল, নিচের দিকে বল, পি বস্তুর নিচের দিকে বল, ডাব্লিউ সমান সমান কত হবে? এম জি। তাহলে পি বস্তুর ভর কত দেয়া আছে ভাই? ভর এমপি ইজ ইকুয়াল টু হইল 300 গ্রাম, দ্যাট মিনস 0.3 কেজি, ঠিক আছে। আর অভিকর্ষ ত্বরণ জি এর মান আমরা জানি, জি এর মান কত? 9.8, সরি, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। ওজন বাহির করবো, তাই তো। তাহলে ওজন এম এর মান হইলো 0.3 আর 9.8, সোহাগ মিয়া গুণ করো, কত আসে ভাই? 2.94 নিউটন। এই সোহাগ বুঝতেছো রে, না বুঝো নাই? আচ্ছা, এটা হলো কি, ওজন নিচের দিকে, মানে নিচের দিকে বল। এবারে প্লবতাটা কি হবে? ঊর্ধ্বমুখী লব্ধি বল, ঠিক আছে। তাহলে প্লবতা 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 কত হবে? প্লবতা ভি রো জি। কোথায় ছেড়ে দিয়েছি বস্তুটাকে? পানিতে। তাহলে বস্তুর আয়তন দেখো, বস্তুর আয়তন কত? বস্তুর আয়তন দেয়া আছে না? ওটা হলো ঘনত্ব, ওটা কি দেয়া আছে? ঘনত্ব দেয়া আছে। বস্তুর আয়তন দেয়া আছে? আয়তন দেয়া নাই। আগে আমাদেরকে কি করতে হবে? আয়তনটা ক্যালকুলেট করতে হবে। আয়তনটা কি করতে হবে? ক্যালকুলেট করতে হবে। তাহলে বস্তুর ঘনত্ব আছে, বস্তুর কি আছে? ভর আছে। তাহলে বস্তুর ঘনত্ব লেখো, ঘনত্ব কত রে ভাইয়া? ঘনত্ব হলো 2 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা যখন কেজি পার মিটার কিউব কেমনে করবেন? আচ্ছা, 1000 দিয়ে গুণ করলে হয়ে যাবে না? দেখো, আমি এটা কিভাবে কনভার্ট করি, ঠিক আছে। তাহলে এই যে গ্রাম আছে না, তাহলে গ্রামকে যদি আমি কেজিতে নিতে চাই, তাহলে কত দ্বারা ভাগ করতে হবে? 1000 দ্বারা। এই যে আমি 1000 দ্বারা কি করলাম? ভাগ করলাম। পার সেন্টিমিটার কিউব, পার কি? সেন্টিমিটার কিউব। তাহলে এইটাকে আমার কি করতে হবে? পার মিটার কিউব করতে হবে। তাহলে সেন্টিমিটারকে মিটার কিউবে কনভার্ট করার জন্য কত দ্বারা কি করতে হয়? 10⁻⁻⁶। তাহলে দেখো, এই যে এটা সেন্টিমিটার আছে না, সেন্টিমিটারের জন্য আমি 100 লিখলাম, তাহলে সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করলে হবে। তাহলে এটা কি আছে? সেন্টিমিটার কিউব আছে, কি আছে? সেন্টিমিটার কিউব। তাহলে সেন্টিমিটার কিউবকে মিটার কিউব করার জন্য কিউব দ্বারা ভাগ করাই দিতে হবে। তাহলে এখন দেখো তো কত আসে। দেখো, তাহলে সেন্টিমিটার না, সরি, এইখানে আমার ভুল হয়েছে একটু। এইখানে হবে এটা 1/100 তার উপর কিউব। মনে হয় বুঝে নাই জায়গাটা, না? তুমি জানো? 10⁻⁶ দ্বারা গুণ করলে হবে, ঠিক আছে। কত আসে? 2000।
2000 কেজি পার মিটার কিউব। তো এটাকে যদি তুমি 10⁻6 দ্বারা গুণ করো তবু হবে, কিন্তু এটার মেকানিজম কি, মেকানিজম দেখবা, এটার মেকানিজম দেখবা। তো আপনারা যারা জানেন বা যদি মেকানিজম দেখতে চাও তাহলে মেকানিজম দেখাবো। আমি কিভাবে এটা এখানে নিয়ে আসলাম, আমি তোমাদের মতো একটাও মনে রাখি না, যে তোমাদের মতো তো ট্যালেন্ট না যে মনে রাখবো যে এটা 10⁻6 দ্বারা গুণ, ওটা 10⁻4 দ্বারা গুণ। এটা মেকানিজম আছে, ঠিক আছে। আর যদি আপনারা মনেই রাখেন তাহলে মনে রাখলে এটা করার দরকার নাই। ডিরেক্ট যেখানে গ্রাম পার সেন্টিমিটার কিউব থাকবে সেখানে কি করবেন, 10⁻6 দ্বারা মাল্টিপ্লাই করে দিবেন, দিলে কি হয়ে যাবে, সরি 10⁻3 দ্বারা মাল্টিপ্লাই করে দিবেন, তাহলে কি এসে যাবে, কেজি পার মিটার কিউব আসবে। তাহলে যেখানে গ্রাম পার সেন্টিমিটার কিউব পাবেন সেখানে কি করবেন, 10⁻3 অর্থাৎ 10 কিউব দ্বারা গুণ করে দিলে কেজি পার মিটার কিউব হয়ে যাবে। তাহলে ঘনত্ব দেয়া আছে, এই যে ঘনত্ব, তাহলে এখান থেকে অবশ্যই আমি কি বাইর করতে পারবো, আয়তন বাইর করতে পারবো। ভি ভি ইকুয়াল টু কি হবে, ভি ভি ইকুয়াল টু সূত্রটা কি, এম ভাগ রো। তাহলে এম ভাগ রো, এম এর মান কত, 0.3 ভাগ রো এর মান কত, 2 × 10⁻3, তাহলে কত আসছে, 10⁻4 10⁻4 আসবে, 1.5 × 10⁻4 এত মিটার কিউব, তাই তো। এখানে বসাই আমরা 1.5 × 10⁻4 ইন্টু রো এর মান কত ভাইয়া, কোন কিসের মধ্যে দিছি, কোন তরলের মধ্যে, পানির মধ্যে, তাহলে কত বসবে 1000, জি এর মান কত 9.8, তাহলে ক্যালকুলেশন করো তো কত আসছে, 1.47 নিউটন। এই বলটা কোন দিক ভাইয়া, এই বলটা হইলো ঊর্ধ্বমুখী আর এই বলটা নিম্নমুখী, তাহলে দুইটা বল দুই দিক, দুইটা বল দুই দিক। এখন দেখো তো নিচের দিকে বল বড় না উপরের দিকে বল বড়, নিচের দিকে বলটা বড়, নিচের দিকে বলটা বড়, তাহলে নিচের দিকে বলটা বড়, তার মানে লব্ধি বলটা কোন দিকে থাকবে, নিচের দিকে থাকবে, যেহেতু নিচের দিকে কি বল বড় তাহলে লব্ধি বল কোন দিকে থাকবে, নিচের দিকে থাকবে, তাহলে লব্ধি বল, উপরের কোশ্চেনটা মুছাই দিলাম। তাহলে দেখো নিচের দিকে লব্ধি বল, নিচের দিকে লব্ধি বল, লব্ধি বল, নিচের দিকে লব্ধি বল কি হবে, এফ নিট, তাই তো, এফ নিট, এফ নিট ইকুয়াল টু কি হবে, এফ নিট ইকুয়াল টু হবে ওজন মাইনাস প্লবতা, ওজন মাইনাস প্লবতা। তাহলে ওজনের মান কত ভাইয়া, 2.94 মাইনাস প্লবতা, প্লবতার মান কত 1.47, তাহলে কত আসতেছে, এটাও 1.47 এ আসে, 1.47 নিউটন। তাহলে কেন এটা বাহির করলাম, নিচের দিকের বলটাই তো বস্তুটাকে নিচের দিকে নিয়ে যাবে, তাই নয় কি, নিচের দিকে বলটাই বস্তুটাকে কোন দিকে নিয়ে যাবে, নিচের দিকে নিয়ে যাবে। এখন দেখেন তো এখানে কি বলছিল যে বস্তুটা 5 সেকেন্ডে 49 মিটার পথ যেতে পারবে কি পারবে না, ঠিক আছে, পারবে কি পারবে না। তাহলে আমি এখন এতটুকু মুছাই দিলাম, এতটুকু আপনারা বুঝছেন। তাহলে আমি এখন ধরে নিব যে শুরুতে বস্তুটার আদিবেগ কত, 0 ধরে নিব, আচ্ছা নিলাম যে শুরুতে বস্তুটার আদিবেগ 0, ঠিক আছে। আচ্ছা টি ইজ ইকুয়াল কত সেকেন্ড, টি ইজ ইকুয়াল 5 সেকেন্ড, আর স্মরণ করতে হবে কতটুকু, তার মানে আদি বেগ, দেখো আমি এইখানে লিখলাম আদি বেগ ইউ ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। শেষ বেগ, আচ্ছা শেষ বেগ তো লাগবে না, সময় দেয়া আছে, সময় কত, সময় টি ইজ ইকুয়াল 5 সেকেন্ড, ঠিক আছে। কি বাইর করব, স্মরণ বাইর করব, তাই তো, স্মরণ এস ইজ ইকুয়াল হোয়াট। এখন যে ভাইয়া এইখানে যে এ লাগতো, এ কোথায় পাবো, এ এইখান থেকে পাবো, তাহলে এত বলে বস্তুটা কি করবে, নিচের দিকে যাবে, এত বলে বস্তুটা নিচের দিকে যাবে, তাহলে এফ নিট, এফ নিট সমান সমান এইটা, এই যে এফ নিটের মান এইটা আসছে, তাই তো, এফ নিটের মান আসছে এইটা, ঠিক আছে। তাহলে দেখো তো এফ নিট সমান সমান এম এ 1.47 বলতে পারবো, আচ্ছা। এইখান থেকে আমি যদি এখন এ এর মানটা বাহির করে নেই, এইখান থেকে যদি কার মান বাইর করি নেই, এর মান, এ সমান সমান কত হবে 1.47 ডিভাইডেড বাই এম এর মান কত 0.3, 4.9 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এইখানে এ সমান সমান হবে 4.9 মিটার পার সেকেন্ড স্কয়ার। আশা করি বুঝছি, বুঝছি না বুঝি নাই। তাহলে এখন লিখো এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, তাহলে ইউটি এর মান কত হবে 0, হাফ
এর মান কত 4.9, টি স্কয়ার মান 5 স্কয়ার, তাহলে দেখো তো কত আসতেছে 61.25। তাহলে যেতে পারবে কি পারবে না? অবশ্যই 5 সেকেন্ডে 49 মিটার পথ যেতে পারবে। আশা করি আপনারা বুঝছেন, না বুঝেন নাই? যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই বলবেন, ঠিক আছে? গুড বাই, আসসালামু আলাইকুম।